হ্যালো বন্ধুরা, তো সকাল করে বেরিয়ে পড়েছি। শান্টু আর আমি যাচ্ছি একটু কলকাতায় বিশেষ দরকারে। তো বাতকুলা থেকে ট্রেন ছিল, কিন্তু সেই ট্রেনটা আমরা আর ধরতে পারিনি, বাড়ি থেকে বেরোতে লেট হয়ে গেছিলো। তাই শান্টু বললো চলো রানাঘাট থেকে ট্রেন ধরবো। সেই জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়েছি রানাঘাটে যাব বলে। তো যাই হোক, চলেও আসলাম কলকাতাতে আমাদের যে দরকার সেখানে। তো আমাদের তো ঘর হচ্ছে, ঘরের ভিতরে ইন্টেরিয়ারে কাজকর্মের জন্য একটু ওখানে যাওয়ার ছিল। তো সেই সমস্ত কাজকর্মগুলো এখন এখানে হচ্ছে, আর আমি বাইরে তাকিয়ে তাকিয়ে বারবার দেখছিলাম এই যে সেই কলকাতার হলুদ ট্যাক্সি, কলকাতার রাস্তাঘাট, লোকজন, বাড়িঘর। যাই হোক, আমি এর আগে কোনোদিন কলকাতাতে কোনো কাজের সূত্রে বা ঘুরতে আসা, যাই হোক কোনো কারণেই আমার আসা হয়নি। এমনি কলকাতার উপর দিয়ে গেছি কোথাও বাইরে ঘুরতে টুরতে গেলে, কিন্তু কলকাতাতে বিশেষ করে আসা হয়নি। আর এই বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর লাগছে না রেইনকোট পরে। ওখানে একটা লাইট পোস্ট ছিল, আর সেখানে না তিলোত্তমার বিচার চাই বলে লেখা ছিল, তিলোত্তমার ছবি দিয়ে। ওগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে এই কলকাতাতে কত আন্দোলন, কত কিছু, আস্তে আস্তে সবই শিথিল হয়ে যাচ্ছে। যাই হোক, এখানকার কাজ মিটিয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ যতটা আনন্দ করে মনের মধ্যে যতটা আশা নিয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে যে দুজন একসাথে বেরোবো, এতটা দূর যাব, কিন্তু তারপরে ওখানে কাজ যখন কাজ হচ্ছিল তখনই বাড়ি থেকে ফোন যায় যে আয়ুষের শরীরটা একটু খারাপ, গাটা গরম গরম। এইসব শুনে মনটা খারাপ হয়ে গেছিলো। তো এখন আমরা উঠে পড়েছি মেট্রোতে, বউবাজার থেকে মেট্রোতে উঠেছি, সেন্ট্রাল থেকে মেট্রোতে উঠে ওখান থেকে আমরা দমদমে নেমেছি। তারপর দমদম থেকে ব্যারাকপুরে এসেছিলাম খাওয়া দাওয়ার জন্যে। এই যে চলেও এসেছি ব্যারাকপুরে, আর এখানে এসে টুকটাক খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো শান্টু বললো চলো ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানিতে যাই, ওখান থেকে একটু কিছু খেয়ে তারপরে বাড়ি যাব। তো স্টেশন থেকে হেঁটেই যাচ্ছিলাম। আর গেলে কি হবে, মনের মধ্যে না ছেলেটাকে নিয়ে একটু খারাপ লাগছিল। চিন্তা না, জানি মায়ের কাছে, আমার পরে আমি মায়ের কাছে রেখে গেলেই সব থেকে বেশি নিশ্চিন্ত থাকি। তো এই যে চলে এসেছি খেতে, খাবার অর্ডার দিয়েছি, বেশি কিছু দিইনি যাতে তাড়াতাড়ি হয় সেটাই করেছি। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আবার হুটোপাটা করে ওখান থেকে বেরিয়েও পড়েছিলাম। আর আয়ুষের জন্য টুকটাক একটু খাবার দাবারও নিয়েছিলাম, কারণ ও খেতেও ভালোবাসে। তারপরে যে ট্রেনে উঠে পড়েছি ব্যারাকপুর থেকে, আর ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল আসার সময়। তারপরে এই যে ক্লান্ত বিধ্বস্ত চিন্তিত, আর কিছুই ভালো লাগছে না। তো ক্লান্ত বিধ্বস্ত হয়ে ছেলেটা কি করছে এসব ভাবনা চিন্তা করতে করতে চলে এলাম বাড়ি। এই যে ওর জন্য খাবারও নিয়ে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। টাটা।